গোলাপগঞ্জে বন্যায় প্রায় 15 কোটি টাকার ক্ষতি হয়েছে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জিবোস 24 এর সরাসরি ফেসবুক লাইভ থেকে। আমি আছি আপনাদের সাথে শামিল হোসেন। আপনাদের এই মুহূর্তে আমি অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউপির যে শিখপুর গ্রামে এর পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকায়, এবং সেখান থেকে আপনাদের সরাসরি সম্প্রচার করে এই নদীর যে বয়ে যাওয়া যে বন্যার পানি সেইটুকু দেখানোর চেষ্টা করতেছে, এবং তার পাশাপাশি গোলাপগঞ্জে বন্যায় যে ক্ষতি হয়েছে 15 কোটি টাকার সেই সংবাদের সারাংশটুকু তুলে ধরতে চাই আপনাদের। আপনারা জানেন গোলাপগঞ্জে বন্যায় পানিবন্দী লোকজন অনেক হয়েছেন, তার সাথে সাথে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন লোকজন সহ, সড়ক, গ্রামীণ সড়ক সহ বিভিন্ন কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা জানেন বিগত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ডলের কারণে তাদের যারা পানিবন্দী আছেন বা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়ি ঘর ফসলি জমিতে পানির মধ্যে দিয়ে তলিয়ে গেছে। এতে প্রায় 3000 গোলাপগঞ্জ উপজেলা 3000 পানিবন্দী রয়েছেন লোকজন, এবং তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে প্রায় 15 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে গোলাপগঞ্জ উপজেলা জুড়ে, অর্থাৎ সিলেটের সীমান্তবর্তী উপজেলা সহ গোলাপগঞ্জ উপজেলা জুড়ে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে, এবং সেই সাথে নামছে ভারতের চেরাপুঞ্জি থেকে যে পাহাড়ি ডল, সেই পাহাড়ি ডল। এতে প্লাবিত হয়েছে এই সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ, বাদেবাসা, বুধবাড়ি বাজার, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন, আমুড়া, পাশাপাশি বাগা ইউনিয়ন, বাদেশ্বর, ঢাকা দক্ষিণ সহ বিভিন্ন এলাকা এই যে ইউনিয়নগুলোর বিভিন্ন নিম্নাঞ্চল যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো কিন্তু তলিয়ে গেছে। এছাড়াও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন লোকজন। এর মধ্যে বাগা, শরীফগঞ্জ, বাদেবাসা, বুধবাড়ি বাজার, লক্ষণাবন সহ 11টি ইউনিয়নের তালিকাভুক্ত 5300 পানিবন্দী লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন উপজেলা সূত্রে জানা গেছে। এর মধ্যে প্রায় 3000 পানিবন্দী লোকজন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে তাদের ক্ষতি হয়েছে প্রায় 15 কোটি টাকার মতো। এই বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক তিনি বলেন, গোলাপগঞ্জ উপজেলায় প্রায় 5300 পানিবন্দী লোকজন ভাতা পাচ্ছেন। তাদের মধ্যে বন্যায় বাগা, শরীফগঞ্জ, বাদেবাসা, বুধবাড়ি বাজার সহ লক্ষণাবদ ইউনিয়নের 3000 পানিবন্দী ও তাদের পরিবারের মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরাও যেটি দেখেছি যে গোলাপগঞ্জ প্রশাসন কিন্তু এই বন্যার আংশিক যে বন্যা আছে সেই বন্যা কিন্তু ব্যাপকভাবে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করছে, এবং সরকারের তহবিল থেকে আসা যে চাল বিতরণ করছে, বিভিন্ন ইউনিয়ন থেকে চাল বিতরণ করা হচ্ছে। এছাড়া প্রবাসী, বিত্তবান সবাই কিন্তু এই আংশিক বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন। এবং উপজেলা সূত্রে যে গোলাপগঞ্জ উপজেলায় যে এই আংশিক বন্যা হয়েছে, এই আংশিক বন্যায় উপজেলা সূত্রের মাধ্যমে জানা গেছে যে এই আংশিক বন্যায় প্রায় 15 কোটি টাকার ক্ষতি হয়েছে এই উপজেলায়। এছাড়াও আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে কিন্তু উপজেলা প্রশাসন থেকে কিন্তু চিকিৎসার যে সেবাটা আছে, যে বন্যা আক্রান্ত যারা হয়েছেন বা যে বিভিন্ন রোগবালায় আক্রান্ত হয়েছে তাদের কিন্তু চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন, এবং নিয়মিত তাদের ভাতা প্রদান করছেন। এই মুহূর্তে আকাশের অবস্থা আরও খারাপ হচ্ছে, হয়তো বৃষ্টি নামবে, এবং এই বৃষ্টি কিন্তু আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানা গেছে আবহাওয়া অফিস থেকে। তো এদিকে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোলাপগঞ্জ উপজেলার যে আমুড়া ইউপির শিখপুর গ্রামের তীরবর্তী উপজেলা দিয়ে বয়ে যাওয়া যে কুশিয়ারা নদী, সেই কুশিয়ারা নদীর ঠিক পাশেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে নদী, সেই নদীর কিন্তু ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এবং আপনারা দেখতেছেন এই আমার হাতের যে চিহ্নটা সেখানে নদী, এবং এই জায়গাটা হচ্ছে তীরবর্তী, এবং তীরবর্তীর উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি এই যে ক্যামেরা কত দূর যাচ্ছে জানি না, এই যে এলাকাগুলো আছে গাগুয়া গ্রামের কিছু মানুষের বাড়ি কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক স্ক্রিনে আমি একটি বাড়ি দেখানোর চেষ্টা করতেছি। এই বাড়িটাও কিন্তু এবারে নদীর তীরবর্তী পাশে থাকা কিন্তু এই প্লাবিত হয়ে পড়েছে। এছাড়াও যে পানিটা কুশিয়ারা নদীর পানি, এই কুশিয়ারা নদীর পানি কিন্তু
দিন দিন যত সময় যাচ্ছে ততই বাড়তে আছে এবং আশঙ্কা করা হচ্ছে যে এই পানি যদি এভাবে বাড়তে থাকে এবং এই বৃষ্টির পরিমাণ যদি এভাবেই বহাল থাকে তাহলে কিন্তু আরও ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন গোলাপগঞ্জ উপজেলার মানুষ। এবং পাশাপাশি আমরা জানেন যে পাহাড়ি ঢলের কারণে কিন্তু প্লাবিত হয়েছে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ, বাদেপাশা, বুধবাড়ি বাজার, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন, আমুরা ইউনিয়ন, বাগা ইউনিয়ন, বাদেশ্বর, ঢাকা দক্ষিণ সহ যে নিম্নাঞ্চলগুলো আছে এই ইউনিয়নগুলো, সেই নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা এবং গ্রামীণ যে সড়কগুলো আছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এতে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতির মানুষ শিকার হয়েছে। তো এই ছিল গোলাপগঞ্জে বন্যায় প্রায় 15 কোটি টাকার ক্ষয়ক্ষতির যে সংবাদের সারাংশ, সেই সারাংশ তুলে ধরার চেষ্টা করেছিলাম। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি শামিল হোসেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী কোনো লাইভে আপনাদের সাথে জয়েন হব কোনো পরিস্থিতি নিয়ে। আসসালামু আলাইকুম।